আচ্ছা ভাই, আপনারা রাউটার নিয়ে এত বেশি পরিমাণে কনসার্ন কেন? ফোন আপনাদের 15 থেকে 30,000 টাকা দাম পর্যন্ত হইলেও আপনারা চান ওয়াইফাই 6 এর রাউটার। এইটা এমন একটা রাউটার যেইটা বাংলাদেশের প্রেক্ষাপটে বেস্ট স্পেসিফিকেশনগুলো দিবে। যেমন গিগাবিট 5টা ল্যান্ড পোর্ট আছে এখানে, 5 গিগাহার্টজে 8760 এমবিপিএস, বিশাল জায়গা জুড়ে আছে রেঞ্জ, অ্যান্ড থ্রুপুটটাও থাকছে অসাধারণ। তবে চলেন তার আগে এটা একটু আনবক্সিং করে দেখি। তো এই হচ্ছে TP-Link C64 রাউটারের বক্স। 5 গিগাহার্টসে 8760 এমবিপিএস, 2.4 গিগাহার্টসে 400 এমবিপিএস। নর্মালি কিন্তু 300 এমবিপিএস থাকে। তার উপর এটা কিন্তু ইজি মেশ আছে, যেটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কি। আর এটা কিন্তু গিগাবিট ল্যান্ড পোর্ট, 4টে থাকছে ল্যান্ড পোর্ট, আর একটা হচ্ছে গিয়ে 1 পোর্ট। আর বক্সটা হচ্ছে ছোটোখাটো, দেখা যাক ভিতরে কি আছে। আনবক্সিং করতে না পারলে আর কি আমার ভালো লাগে না, প্রত্যেকটা প্রোডাক্ট আমি আনবক্সিং আপনাদের সাথে শেয়ার করি। বক্স খোলার আর কি মজাই আলাদা, স্পেশালি টেক রিভিউয়ার হিসেবে। ওকে, এটা হচ্ছে কি আমাদের মেইন ডিভাইস, আর নিচে কিছু ম্যানুয়াল অ্যান্ড ইজি মেশের গাইডলাইন চলে গেছে। এইটা হচ্ছে কি একটা কেবল ক্যাট 5e, যেটা আপনার সর্বোচ্চ 1000 এমবিপিএস আউটপুট দিতে পারবে। আর 12 ভোল্টের অ্যাডাপ্টার 3 পিনের। দেন আমাদের মেইন ডিভাইসটা হচ্ছে এই TP-Link C64। এটা যথেষ্ট একটা ছোটোখাটো রাউটার, কিন্তু কেনার পরে আমি দেখতে পেয়েছি যে এইটা কোনো ভেন্টিলেশন নাই, মানে গরমটা যে কোন জায়গা দিয়ে বাইরে। অবশ্য রাউটার যে আহামরি গরম হয় তেমন না, তবে ভিডিওর ভিতরে আপনাদেরকে সব কিছু জানিয়ে দিচ্ছি। এইটা বর্তমানে অনলাইন মার্কেটে দারাজ, কার্টআপ, স্টারটেক, রায়ান্স সব জায়গা মিলেই জিলাইয়া 2700 থেকে 3000 টাকার ভিতরে পাওয়া যায়। তবে অনলাইন মার্কেটে যেমন দারাজ, কার্টআপ থেকে যদি আপনারা কেনেন, সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট লাগাইয়া হয়তো দেখা যায় 2600 কিংবা 2700 টাকার ভিতরে এটা কিনতে পারবেন। অফলাইন মার্কেটে মাঝে মাঝে এরকম দামে এইটা পাওয়া সম্ভব। আর এইটা আমি রিভিউর জন্য কিনছিলাম। যদি আপনারা কেউ আমার কাছ থেকে প্রোডাক্টটা নিতে চান, আমার ফেসবুক গ্রুপ অ্যান্ড পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এখন আপনাদের একটু খোলামেলাভাবে বলি, কেন এই রাউটারটা বাংলাদেশের প্রেক্ষাপটে ওয়ান অফ দ্য বেস্ট। তো আমার এই একটা ফোন আছে S23, এই একটা ফোন আছে অনার। এইটার দামও প্রায় 22 থেকে 23,000 টাকা, আর এটার কিন্তু ফ্ল্যাগশিপ অনেক টাকা দাম। আর আপনারা যারা ওয়াইফাই 6 এর কথা চিন্তা করছেন, ওয়াইফাই 6 এর ফোন পোটেনশিয়ালটা কিন্তু আপনি কখন ইউজ করতে পারবেন। যেমন সর্বোচ্চ থাকে কি গিগাবিট ল্যান্ড পোর্ট, 24 এমবিপিএস এর জায়গায় আপনি 1000 এমবিপিএস পাবেন। এরপরে ভালো একটা আপনার অনু লাগবে, এবং লাগবে গিয়ে এরকম ফ্ল্যাগশিপ ডিভাইস। তো দেখা যায় যে ওয়াইফাই 6 এর পোটেনশিয়ালটা ইউজ করতে আপনার খরচ হয়ে যাবে হিউজ পরিমাণ টাকা। তার উপরে আপনার আইএসপি যদি গিগাবিট লাইন না থাকে, সর্বোচ্চ 100 এমবিপিএস দেয়, সেক্ষেত্রে আপনি ওয়াইফাই 6 দিয়ে ভাই কী করবেন? তাই বলতে পারেন ফিউচার প্রুফের জন্য নেব, তবে এতটা ফিউচার এখনও বাংলাদেশে সম্ভব না। আমার মনে হয় TP-Link-এর C64 এইটা এমন একটা রাউটার যেটা কিন্তু আপনারা গিগাবিট ল্যান্ড পোর্ট পাইতেছেন, আর 5 গিগাহার্টসে 8760 এমবিপিএস। তো একটা যদি গিগাবিটের অনু থাকে আপনাদের, আর আইএসপি থেকে যদি গিগাবিট লাইনটা চালু থাকে, সেক্ষেত্রে এইটাই 700-800 এমবিপিএস চোখ বন্ধ করে পাবেন। আর এইটি এখন বর্তমানে আমার চোখে বাংলাদেশের ফিউচার প্রুফ রাউটার। এই বাজারে আরও অনেক রাউটার আছে যেগুলো আপনার ওয়াইফাই 6ও সাপোর্ট করে। আর গিগাবিটের ভিতরে যদি আদার্স ব্র্যান্ডের রাউটারগুলো কিনতে চান, 2021, 2200, 2300 টাকার ভিতরে সেগুলো কিনতে পারবেন। যেমন TP-Link-এর সাব ব্র্যান্ড মার্কিউসিস MR30 GT আছে, ওইটার দাম বর্তমানে 2200 টাকার ভিতরে চলে। সব কিছুই সেম, ওইটা মার্কিউসিস, এইটা হচ্ছে কি জাস্ট TP-Link। আদার্স ব্র্যান্ডেরও কিছু রাউটার আছে, তবে TP-Link যেহেতু বাংলাদেশ মার্কেটে অনেক বছর যাবত আছে, আর তাদের সার্ভিসটা দেয় এক্সেল টেকনোলজিস, যথেষ্টই ভালো। আমি এর আগে কিন্তু একটা রিপ্লেসমেন্ট করেছিলাম, ভিডিও আছে। এই জন্য আমি TP-Link-টা আপনাদেরকে চোখ বন্ধ করে সাজেশন করতে পারি। আর এটার যে কম্পিটিটরগুলো আছে, ওগুলো দেখা যাবে ইন ফিউচারে আমি কিনবো, খুব শীঘ্রই রিভিউ চলে আসবে যদি আপনার সাপোর্টটা সর্বোচ্চটা পাই। তো ভিডিওর আমরা একেবারে শেষের দিকে বিভিন্ন প্রান্তে থ্রুপুট টেস্ট, অনেক দূরে যাইয়া রেঞ্জ, আর কত দূরের ভিতরে স্পিডটা পাওয়া যায়, এরপরে মেশ টেকনোলজি এইটাতে কিভাবে কাজ করে সব কথা হবে। আর এই রাউটারটা আমি গত 3 থেকে 4 দিন যাবত ব্যবহার করতেছি আমার মার্কিউসিস MR80X এর সাথে ইজি মেশ হিসাবে। বর্তমানে আমার MR80X রাউটারটা আছে এইখানে, অ্যান্ড TP-Link-এরটা আছে গিয়ে তার চেয়ে মোটামুটি 2000 স্কোয়ার মিটার দূরে। এত দূরে ইজি মেশটা খুব ভালোভাবে আমাকে সাপোর্ট দিচ্ছে। আচ্ছা, শুরুতে আপনাদেরকে একটু ইজি মেশ সেটআপটা নিয়ে দেখাই। আমার বর্তমানে TP-Link-এর C64 রাউটারটা এইখানে ইজি মেশের সাথে MR80X এর সাথে কানেক্ট আছে। আর আমি একটা জিনিস খেয়াল করলাম কি, আমার মেইন রাউটারের ফার্মওয়ালটা আর কি এইখানে শো করে। যদি
এই হচ্ছে কি আমার MRI-TX। দেন এখানে মেশ ডিভাইসে আসলে এইখানে যে C64-এর মেশ দেখায় বর্তমান 3টা ডিভাইস কানেক্ট আছে, আর কানেকশন স্পিড কিন্তু 3 লেডি। আর ইজি মেশ সেটআপটা আপনার TP-Link টু মার্কিউসিস রাউটারটা অ্যাড করা একেবারে সিম্পল, যেহেতু এই দুইটার কি একই ব্র্যান্ডের আন্ডারে। আর আদার্স অন্য ব্র্যান্ডের যদি মেশ আলাদা আলাদা থাকে সেক্ষেত্রে কিছুটা সমস্যা হয়, WPS বাটনে অনেক কিছু হ্যাসেল ম্যাসেল করিয়া আর কি কানেক্ট করতে হয়। মেশ সেটআপ করার লাগি আর কি অ্যাডভান্স সেটিংসে আইসা এরপরে এই যে নিচে দেখবেন ইজি মেশ আছে, এইখানে আসবেন, আসার পরে এখান থেকে নিচে যাবেন অ্যাড সিলেকশন ডিভাইস, এইটা চাপ দেওয়ার পরে এই যেমন মার্কিউসিস রাউটার, সো মার্কিউসিস রাউটার আর এখানে TP-Link-এর রাউটার হলে এইটা দিবেন, দেন নেক্সট দেওয়ার পরেই শো করবে ওইটা। আর আদার্স হলো গিয়ে অন্য ব্র্যান্ডের যদি হয় তবে ওইগুলো আর কি কানেকশন করা একটু মুশকিল। আর আমরা যদি ইজি মেশ থেকে একটু স্পিড টেস্ট করি সেক্ষেত্রে দেখা যাক কত আসে। 18, 22, 25, 34, 46। আমার কিন্তু এই 100 Mbps-এর BDX আছে দূরে। আর যদি এইখান থেকে সরাসরি আমার MRI-TX-এ কানেক্ট করি, দেখেন 2.4 GHz পায়, কারণ 5 GHz এত দূরে রেঞ্জই পায় না আমার MRI-TX-এ। এখন ওই যে Wi-Fi 6 2.4 GHz-এ কানেক্ট আছে MRI-TX-এর সাথে। এখন যদি একটু স্পিড টেস্ট করি 12, 8 মানে এরকম পায়, অনেক কম পায়। মেইন রাউটার আছে ওদিকে, ওইখান থেকে 8TX এত পায়, কিন্তু ওইটার সাথে ইজি মেশ কানেক্ট হলে কেমন জানি অনেক বেশি স্পিড বেড়ে যায়, তারপরে ফোনে অনেক বেশি পাওয়া যায়, মানে ইজি মেশটা স্পিড অনেক বুস্ট করে। তো ইজি মেশ সেটআপ নিয়ে আর এইখানে কিভাবে স্পিড বুস্ট হয় এই সব কিছু ডিটেলসে একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যদি আপনারা চান। আর এইটার 5 GHz-এ থ্রোপুট আছে 866 Mbps আর 863 Mbps পাইতে আছে, দুইটা একসাথে স্মার্ট কানেকশন ডিভাইস অন করা। আর এইখান থেকে থ্রোপুট চেক করলে 780 পাইতে আছে, আর 863 গেছে। আর এখানে যদি দেখেন থ্রোপুট কত আসে 500, 600, 364, 308, মানে অন অ্যাভারেজ এই জায়গা 300 থেকে 700-র ভিতরে ঘোরাঘুরি করে। তো বর্তমানে আমার TP-Link-এর C64 রাউটারটা মেশ হিসাবে কানেকশন আছে, কয়েকদিন পরে প্রাইমারি রাউটার হিসেবে ইউজ করে এইটার একটা ফুল রিভিউ নিয়ে চলে আসার চেষ্টা করব। আর এখন আমার TP-Link-এর রাউটারটা আছে ওই যে ওই জানলার ওইখান থেকে বিভিন্ন প্রান্তে ওদিকে এদিকে রেঞ্জ, স্পিড আর থ্রোপুট কেমন পাওয়া যায় ওইটা চেক করাম। আর ওই জানলার ওইখান থেকে আর ইজি মেশ হিসেবে কানেকশন আছে এই যে এই জায়গায়, এইখানে বর্তমানে MRI-TX আছে, তাও প্রায় 2000 থেকে 2200 স্কোয়ার ফুট দূরে। এই যে তাও পলিথিন দিয়ে ঢাকুন না, যেহেতু রং করতে আছে ভিতরে। আর এইখানেই আছে গিয়ে MRI-TX, এইটার সাথে এত দূরে ইজি মেশ কানেকশন থাকার পরও দেখেন যে 70 Mbps পায়, মাঝে মাঝে 50 পায় অন অ্যাভারেজ, এটা কিন্তু হিউজ। ওই যেখানে TP-Link-এর C64-এর মেশ কানেকশনটা নেয় ওইখানে বসে স্মার্টফোনগুলোতে কানেক্টই হয় না। আচ্ছা, বর্তমানে C64টা আছে ওইখানে, এই জায়গাতে সর্বোচ্চ 10 মিটার হইবে। আর এই জায়গায় দেখা যাক কত আছে, 5 GHz-এ কানেকশন পায়, স্মার্ট কানেকশনটা অন আছে কিন্তু আমার এটাই। আর 443 Mbps পায় এখান থেকে অতটুকু। আর এখান থেকে থ্রোপুট টেস্ট করলে 120, 30, এই যে 200+ উঠে গেছে। আর আমরা এখান এত দূরে একটু স্পিডটা টেস্ট করি, দেখা যাক 5 GHz-এ কানেকশন আছে কিন্তু এখন বর্তমানে 10 মিটার ওই রাউটার। আর এইখানে যাচ্ছে গিয়ে আমি ইজি মেশে 68 Mbps মানে 78 পাই দিয়েছে, এটা কিন্তু হিউজ। তার ভিতরে ওইখান থেকে ওই পর্যন্ত কিন্তু MRI-TX-এ কানেকশনটা আছে। আর এখন এই জায়গাতে আমরা একটু এই সামনের দিকে আগাবো, সামনের দিকে আগাইয়ে দেখা যাবে যেহেতু রেঞ্জটা দূরে চলে যাবে সেক্ষেত্রে থ্রোপুট, স্পিড সব কিছুই আস্তে আস্তে বেশি কমতে থাকবে। তার ভিতরে স্মার্ট কানেকশন যেহেতু অন আছে অটোমেটিক্যালি 2.4 GHz-এ শিফট হয়ে যাবে। আর বর্তমানে যতটুকু আছি ধরেন একটা ফ্ল্যাট বাসার, ঢাকার একটা ফ্ল্যাট বাসায় কভারেজ করতে পারবে, এত দূর আছি। এখান থেকে প্রায় আপনার 500 স্কোয়ার ফিট। আর বর্তমানে দেখি স্মার্ট কানেকশনে 5 GHz নেছে নাকি। এখানে 72 Mbps আপনার চ্যানেল নাম্বার আছে 7। আর দেখা যাক মানে 2.4 GHz-এ কানেকশন হয়ে গেছে অলরেডি, 5 GHz নিতে পারতেছেন এত দূরে। আর এখান থেকে থ্রোপুট আসে 40, 43, 55। যাই হোক, এখন আর কি স্পিডটা দেখতে নি কত হয়। 2.4 GHz স্পিড তো এমনি বেশি ভালো দেয় না, তবে 12, 13, 17, 18, 19। তো একটা ঢাকার ভিতরে যতটুকু ফ্ল্যাট বাসা তার চেয়ে বেশি জায়গায় আছে। আর মেইন রাউটার আছে গিয়ে ওই দূরে, MRI-60X আছে ওইখানে, সরি TP-Link C64 আছে ওইখানে, আর আমি আছি এইখানে। ও মাই গড, এটা কি? আর এইটার যে যতদূর রেঞ্জ আছে এই যে স্কুলের এই পর্যন্ত পাওয়া যায়, ওই যে গাছটার ওই জায়গা না, ওই জায়গা দিয়ে একেবারে যখন একলা ডিউ যাবে মোবাইলে
তখন একটা টেস্ট করবো। ওকে, বর্তমানে এখন যে পজিশন আছি আমার মনে হয় না এত দূরে বসিয়া কেউ আর কি এই রাউটারগুলোর চালাইবে। একেবারে শেষ মাথায় 2.4 গিগার্সে যদি আপনার আশেপাশের ছোটো বাইরতা থাই এলাকার ওই হ্যাঁ যদি পাসওয়ার্ড দেন নিলে দূরে বইয়ে বইয়ে গাছের উপরে তখন চালাইতে পারবে। এছাড়া আর কি এত দূরে রেঞ্জ আর কি দরকার হয় না। তারপরও ওই দেখার সুবিধার্থে একটা টেস্ট করতেছি। দেখেন 2.4 গিগার্সে এক লাড়ি পাই রয়েছে, 2 লেডি হয়েছে এই জায়গায় আর কি। অনেক দূর রেঞ্জ, এইখান থেকে প্রায় 2500 স্কোয়ার ফুট আছে। আর থ্রোপুট দেখেন 26, 27, 18, যাই হোক। এই তবে এইখানে স্পিডটা কত হয় দেখা যাক, 1, 3, 5, 7 এইগুলো দিয়ে সর্বোচ্চ হইলে ওই আপনি ফেসবুক ইউজ করতে পারবেন, ইউটিউব হালকা পাতলা স্পিডে চলবে আর কি। আপনি 1080p ইউটিউবটা দেখতে পারবেন। দেখেন 300 কেবি, 500 কেবি। ওকে, TP-Link C64 রাউটারের আপনাদের রেঞ্জ, স্পিড, থ্রোপুট বিভিন্ন রেঞ্জ পয়েন্টে দেখাইছি। আশা করি ভিডিওটা দেখতে দেখতে শেষ পর্যন্ত চলে আসছেন। আপনাদের আর কি এই জিনিসটা সুবিধা হয়েছে, কারণ অনেকেই থ্রোপুট রেঞ্জ এগুলো দেখায় না, বিভিন্ন রেঞ্জে হয়তো বললে দেয়। আমি কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালি জায়গায় জায়গায় চেঞ্জ করিয়ে দেখাইছি। এরপরে আমার ইজি মেশটা কত দূরে কানেক্ট আছে এবং তারপরে ওই ইজি মেশের কানেকশনের পর আমার মোবাইল আরও আছে কত দূর, ওই মিললে জিললে কিন্তু 2টা স্টেপ পার করতে হয়। তারপরে গিয়ে এই স্পিডটা পাওয়া যায়। আর আমার লেজার আছে গিয়ে -20, যেটা আর কি মোটামুটি ঠিকঠাক আছে। তো নেক্সটে IMU HX21 রিভিউ সম্ভবত আইতে পারে। কারটা একটা সেল চলতেছি, দেখি ওইখান থেকে কেনার ট্রাই করবো। আর যদি ভিডিওটার এই কথাটা আপনারা শোনেন অবশ্যই আমাকে ফেসবুকে একটা মেসেজ দিবেন যে IMU HX রিভিউটা একটু তাড়াতাড়ি দিয়েন।